হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি তোমাদের দেখাবো যে জিওন জাংকুকের পোর্ট্রেট আঁকার জন্য আমি কিভাবে আউটলাইনটা ড্র করি। এখানে ফ্রি হ্যান্ড পদ্ধতি ব্যবহার করে আমি আউটলাইনটা ড্র করব, যেখানে বেশি একটা মাপ ঝুঁকের কোনো প্রয়োজন নেই। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার আমি নিয়ে নিয়েছি। তো প্রথমত এখানে একটা ওভেল আঁকার চেষ্টা করব, যে ওভেল পদ্ধতি আমি বেশিরভাগই ব্যবহার করে থাকি আউটলাইন ড্র করার জন্য। সিম্পলি কোনো ধরনের মাপঝুঁক ছাড়াই আমি ওভেলটা আঁকবো। তোমরা যে পেপারটা দেখতে পাচ্ছ সেটা একটা A4 সাইজের পেপার, আইভরি শিট। তো এটার মধ্যে খুব সহজেই আমি একটা ওভেল আঁকার চেষ্টা করছি। আমি আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো উইদাউট স্কিপ না করে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে প্রথমত মাঝখানে একটা লাইন দিয়েছি, যেই লাইনটা আমরা ভার্টিক্যাল লাইন বলে থাকি, আর একটা হরিজন্টাল লাইন। এখানে কানের অংশটা করে দিলাম। তো বরাবরই আমি ইরেজার ব্যবহার করব। ভুল হলে সেটাকে ইরেজ করব, ইরেজ করে আবার নতুন করে আঁকবো। আর যখন তোমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে যাবে ভুল হবে, যত ভুল হবে ততই ভালো। কেউ যদি মনে করে যে না আমি ছবি আঁকছি, আমার ভুল হচ্ছে, আমি আঁকবো না, আমার দ্বারা হবে না, সেটা ভুল। প্রথম কথা হলো যে ছবি আঁকতে গেলে ভুল হবে, যত মিস্টেক হবে তত তুমি শিখবে। মিস্টেকগুলোর থেকেই আমরা শিখতে পারি। তো এখানে চুলের যে অংশটা, সেই চুলের অংশটা করে দিচ্ছি একদম সম্পূর্ণ, মানে অবজারভেশন করে যতটুকু আমি দেখতে পাচ্ছি ততটুকুই আমি আঁকবো। ভুল হলে সেটাকে ইরেজ করে আবার ঠিক করব। এখানে একটা ক্লোজ লুক তোমাদের দেখালাম, যে মোটামুটি একটা আইডিয়া আমি নিয়ে নিলাম যে আমার ড্রয়িংটা এরকম দাঁড়াবে। তো লাইনগুলি কিভাবে দিচ্ছি, নাকের অংশগুলো কিভাবে করছি, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি খুব কাছের থেকে। তো এখানে যে পেন্সিলটা ব্যবহার করছি সেটা আর্ট লাইনের একটা 4B পেন্সিল। তো এখানে চোখের মোটামুটি একটা মেজারমেন্ট আমি নিয়ে নেব। চোখের পার্টটা, যে হরিজন্টাল লাইনটা আছে, এই হরিজন্টাল লাইনের মধ্যে চোখের মাপটা কতটুকু হবে। এখানে দুইটা চোখ আছে, দুইটা চোখের মধ্যে দুটা চোখই দুই সাইজের, ঠিক আছে। যেই বাঁদিকের যে চোখটা আছে সেই চোখটা একটু সাইজের ছোট হবে, যেহেতু উনি উনার রাইট সাইডে উনি মুভ করে আছেন। তো সেই অনুপাতে আমার রাইট সাইডে যে চোখটা আমি দেখতে পাচ্ছি সেই চোখটা একটু সাইজে বড় হবে। তো এখানে ঠোঁটের অংশের নিচের লাইনটা দিলাম আমি। আগে কপালের অংশ থেকে আস্তে আস্তে করে প্রমিনেন্ট করার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আইব্রু আমি ড্র করার চেষ্টা করছি হালকা শেডের মাধ্যমে। খুব অল্প লাইনের সাহায্যে কি করে আউটলাইনটা তোমরা ড্র করবে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। যখন এভাবে আউটলাইন আমরা করতে যাই তখন দেখা যায় যে ভুল হয়। ভুল হলে কোনো সমস্যা নেই, যতবার ভুল হবে, লাইন ভুল হচ্ছে ইরেজ করো, ইরেজ করে আবার নতুন করে লাইন দাও, এতে কোনো সমস্যা নেই। ইরেজার ব্যবহার করাই যায়, ঠিক আছে। শিখতে গেলে ইরেজার ব্যবহার করতে হবে। আর লাইনটা সম্ভবত চেষ্টা করবে যেন হালকা করে দেওয়া হয়, চাপ দিয়ে কোনো ধরনের লাইন দেওয়া যাবে না। পেন্সিলটাকে ঠিক উপরে ধরতে হবে, যতটুকু সম্ভব উপরে ধরে হালকা করে লাইন দিতে হবে। খুব সফটলি লাইন ব্যবহার করতে হবে, স্টিপ কোনো লাইন দেওয়া যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা করে চোখের লাইনগুলি দিচ্ছি, যতটুকু এখানে ডিপ এরিয়া আছে এই চোখটার মধ্যে। তো এখানে হালকা হালকা ভাবে আমি লাইনগুলি দিয়ে দিয়ে চোখ বানানোর চেষ্টা করছি। তো এইভাবে দেখে দেখে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। হালকা করে শেড দেওয়ার চেষ্টা করছি আমি। শেড মিন্স হচ্ছে সেরকম প্রমিনেন্ট কোনো শেড দেবো না, জাস্ট খালি একটা এখানে লাইন দেওয়া যাবে না। যেহেতু লাইন দেওয়া যাবে না, লাইনের পোর্শনে আমি হালকা করে একটা শেড দিয়ে দিয়ে আমি ছেড়ে দেব। তো এভাবে হালকা করে প্র্যাকটিস করলে, প্র্যাকটিস একবার করবে, দুবার করবে, ভুল হবে, করতে থাকো, একটার পর একটা করলে একটা টাইমে গিয়ে দেখবে যে হ্যাঁ তোমার অবজারভেশন পাওয়ার ঠিক, তুমি
যখনই দেখবে যে না আমার ক্যারেক্টারটা মিলে যাচ্ছে, তখন ভাববে যে হ্যাঁ আমার এতদিনের যে প্র্যাকটিসটা সেই প্র্যাকটিসটা কাজে লাগবে। ঠিক আছে, সবসময় মাপঝুক দিয়ে হয় না। যখন বিরাট বড় একটা কাজ করতে যাবে, ধরো 5 ফুট বাই 5 ফুট সাইজের একটা পোর্ট্রেট বানাতে যাবে, ঠিক আছে, তখন গিয়ে দেখবে যে মাপঝুক কোনো কাজে লাগছে না, তখন কিন্তু অবজারভেশন পাওয়ারটা কাজে লাগবে। বড় মাপের কাজ করার সময় মাপঝুক দেওয়া যায় না সবসময়, এটাই রিয়েল। ঠিক আছে, তো ছোট অবস্থায় আমরা মাপঝুক দিয়ে করতে পারি, যখন বড় কাজ করতে যাব তখন আটকে যাব। এই জন্য পোর্ট্রেট আর্টিস্টের অলওয়েজ তোমার অবজারভেশন পাওয়ার দরকার। ঠিক আছে, আর বিশেষ করে লাইভ পোর্ট্রেট যখন তুমি বানাবে তখন অবজারভেশন পাওয়ার দরকার। তো সবসময় মাপঝুকটা নাও কাজে লাগতে পারে, এটা আমার থিঙ্কিং আর কি। যদি তোমাদের থিঙ্কিংটা এরকমই থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝবো যে আমার যে কথাগুলি বলছি সেই কথাগুলি তোমাদের কাজে আসছে। তো এখানে দেখতেই পাচ্ছ ঠোঁটের অংশটা করছি আমি। এখানে মাঝখানে একটু উপরের যে দাঁতের অংশ আর নিচের দাঁতের অংশ মিডল দিয়ে একটু প্রচণ্ড ডার্ক এরিয়া আছে, সেই ডার্ক এরিয়াটাকে আমি হালকা করে শেড দিয়েছি। এখানে লাইনগুলি যে দিচ্ছি লাইনগুলি ভুল হচ্ছে, আমি ইরেজ করছি, দেখতেই পাচ্ছ আমি বারবার কিন্তু ইরেজ করছি। ইরেজ করে করেই করতে হবে। কপালের অংশটা প্রথম করলাম, তা ভুল হয়েছে, ইরেজ করেছি, আবার করেছি। চুলের অংশগুলি ভুল হবে, আবার ইরেজ করব দরকার হয়। ঠিক আছে, প্রথম অবস্থায় দেখা যাবে যে হ্যাঁ আমার পোর্ট্রেটের ক্যারেক্টার মিলিনি। ঠিক আছে, আউটলাইনটা যে ড্র করলাম সেই ক্যারেক্টারটা আসছে না, তো হাল ছেড়ে দিলে হবে না, কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে। কেন মিলবে না? অবশ্যই মিলবে। কোথায় আমার প্রবলেমটা, যে কোন জায়গায় কিছু না কিছু তো একটা ভুল হবে না, আমি তো ভুল করেছি সেই কারণেই তো আউটলাইনটা ম্যাচ হচ্ছে না, সেই জিনিসটা আমারই খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আর যখন দেখবে যে হ্যাঁ বারবার করছো হচ্ছে না, তখন ছেড়ে দেবে মিন্স হচ্ছে স্টপ করো, আউটলাইন ড্রটা কিছুক্ষণের জন্য স্টপ করো। দরকার হয় ওদিনকার কাজ করবে না, একটু ঘুরে আসো, ঘুরে এসে ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার ছবির কাছে আসো, দেখবে ভুলটা ধরা পড়বে। কন্টিনিউয়াসলি ড্র করতে থাকলে অনেক সময় কি হয়, আমাদের হেফাজত লেগে যায়। বলতে ধরো কোনো কিছু একটা আউটলাইন ড্র করতে গেছি, কিছুক্ষণ ড্র করার পর মনে হয় যেন ভুলটা ধরা যাচ্ছে না, মানে আমি যে ভুল করছি আমি ধরতে পারি না। তো সেই জন্য কি করবে, ছেড়ে দিয়ে পজ দেবে, কিছুক্ষণ সময় স্টপ রাখো ড্রয়িং, একটু বাইরে থেকে ঘুরে আসো, একটু খেয়ে আসো, চাটা খাও, গল্প গুজব করো। তারপর যখন আবার একটু অবসর হবে, মাইন্ডটা ঠান্ডা হবে, এসে ছবির সামনে দাঁড়াও, রেফারেন্স পিকচারটা নিয়ে দেখবে ভুলটা ধরা পড়বে। যদি কারোর সাথে এরকম ইনসিডেন্ট ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার কথাটা ঠিক বলেছি কিনা। ঠিক আছে, তো এইভাবে দেখো মোটামুটি একটা আমি 80-85% আউটলাইন আমার ড্র হয়ে গেছে। হয়তো ক্যারেক্টার একজ্যাক্ট আসেনি, আমি চেষ্টা করছি যেন ক্যারেক্টারটা আরেকটু প্রমিনেন্ট করা যায়, এটার মতো যেন ম্যাচ হয় ক্যারেক্টারটা, সেই জিনিসটা আমি চেষ্টা করব। কোথাও একটা ভুল আছে আমি বুঝতে পারছি না, আমি এখানে মাঝখানে আবার একটা গ্যাপও নেব, গ্যাপ নিয়ে গ্যাপের পর এসে দেখলাম যে হ্যাঁ আমার ভুলটা ধরা পড়েছে, সাথে সাথে আমি সেই ভুলটা রেকটিফাই করে নিয়েছি। দেখো এখন মনে হচ্ছে যেন আমার 90% আমি ক্যারেক্টারটা মিলিয়ে নিয়েছি বা পেরেছি মিলাতে। যদি তোমাদের মনে হয় যে কোথাও কোনো গন্ডগোল আছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি ফ্রি হ্যান্ড ড্র করেছি, না কোনো গ্রিড মেথড, না কোনো ধরনের অন্য কোনো মেথড আমি ব্যবহার করেছি। ঠিক আছে, তো হালকা শেড দেবো এখানে, হালকা যতটুকু সম্ভব একটু শেড দিয়ে একটু প্রমিনেন্ট বানানোর চেষ্টা করবো যেন পোর্ট্রেটটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, একজ্যাক্ট তো আমি এখানে শেড দেবো না, হালকা শেড দেবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা সিম্পল খুব লাইট একটা ফেস, এত লাইট ফেসের মধ্যে এখানে শেডের সেরকম কোনো কিছু নেই, হালকা একটু শেড দিয়ে আমি ছেড়ে দেবো কাজটা। তো আমি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তোমরা ভিডিওগুলি দেখছো। যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝবো যে তোমরা কাজ শিখতে চাও। আর যারা নতুন আছো এই ভিডিওটির মধ্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর লাইক কমেন্ট করবে। কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো গাইস ভিডিওটা দেখো, এনজয় করো।